নমস্কার বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন সকালবেলা ঠাকুর দর্শন আমিও করলাম, তোমাদেরও করালাম। তো যেহেতু যথাযথ বৃহস্পতিবার ছিল বলে পুজোটা দিয়েই শুরু করলাম, ঠাকুর দিয়েই শুরু করলাম তোমাদের আজকের ভিডিও। যাই হোক, দিনটা শুরু করলাম আজকের। তো এখানে দেখতে পাচ্ছ আমি ধুনো দিচ্ছিলাম, কারণ বৃহস্পতিবার ছিল। আর এটা কিন্তু খুব সকাল নয়, আমি সকালে উঠি না, আমি 8:30 9টার দিকেই উঠি। তো আর এটা তখন 10টা 10:30 বাজে যখন এই পুজোটা দিচ্ছিলাম। তো যথাযথ পুজো দেওয়ার পরে তো কাজ হচ্ছে রান্না রান্না বান্না তো করতেই হবে। তো সেই জন্য আর কি তার জোগাড় করে নিচ্ছিলাম। এখানে কিছুটা মূলো নিয়ে এসেছিলো, তার সঙ্গে কিছুটা শাক ছিল, সেটাকেও কুচু করে নিয়েছিলাম। একটু রসুন ফোড়ন দিয়ে ভাজা করলে বেশ ভালোই লাগে খেতে, আর শাক জিনিস অল্পতেই হয়ে যায়। তো তারপর হচ্ছে আমার ছেলেকে একটুখানি লেবু রস করে দিচ্ছিলাম। ওই তো স্কুল যাবে, এই রোদের বেলা লেবু রসটা না খাওয়ালে এখন ঠান্ডা পড়ে গেছে, আর পরে খাওয়ানো যায় না। খাই তো না, জোর করে কোনো রকমে যাই হোক। তো ওকে খাইয়ে দাইয়ে স্কুলে আমাদের যেখানে সেন্টারগুলো আছে সেখানেই পাঠানোর জন্য ওকে সেজন্য আগে খাইয়ে দিচ্ছিলাম। খাইয়েটাই ওকে স্কুলে পাঠানোর জন্য রেডি করব। তো তারপর হচ্ছে তোমরা আমার পেজটাকে ফলো করে নিও অবশ্যই। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো তারপর ওকে জোর জবরদস্তি কোনো রকমে খাইয়ে দিয়ে আমি কিছুটা ভেন্ডি কেটে নিয়েছিলাম। আজকে মূলো শাক ভাজা করেছিলাম, ভেন্ডি আলু তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, আর একটু লোটে মাছ ছিল, লোটে মাছটা ঝুড়ো করেছিলাম, আর একটু ঝাল করেছিলাম। আমাদের বাড়িতে লোটে মাছ এলে দু রকমই করতে হয়, ঝুড়ো করতে হয়, কেউ ঝুড়ো খায়, কেউ ঝাল খায়। তোমাদের দাদাভাই ঝালটা বেশি পছন্দ করে, তো ওর জন্যই আমার এই ঝাল রান্নার রেসিপিটা নিজে থেকেই শেখা। তো যাই হোক, তো এখানে তারপর ওকে সব রান্নার জোগাড় করে ওকে স্নান টান করিয়ে স্কুলে দিয়ে এসে এই যে রান্না করতে লেগে গেছে। আর এখানে মূলো শাকটা একটুখানি নুন হলুদে চটকে নিচ্ছিলাম। যেটা হচ্ছে এরমভাবে চটকে নিলে না জিনিসটা খুব ভালো হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, যে এরকম চটকে নিলে আমার সুবিধা হয়, এটা দেখেছি এরকমভাবে হয়। তো আমি দু রকমভাবেই করেছি, দু মায়ের কাছ থেকে। তো এটা আমার বেশি সুবিধা হয়। তো যাই হোক, এইভাবে চটকে নিলে যে জলটা ওটা নিংড়ে ফেলে দিলে এটা তাড়াতাড়ি হয়, শাকটা সিদ্ধ হয়ে যায়, আর বেশ নরমও হয়। একটু চিনি দিলে লাস্টের দিকে বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক, সেভাবে করে আর একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, যেটা শিম সর্ষে করেছিলাম। তারপর রান্নাবান্না করে সমস্ত কাজবাজ সেরে ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম। ওকে এনে তারপর চেঞ্জ করে নিয়েছিলাম, যেটা কারণ শাড়িটা তো সকাল থেকেই পরেছিলাম, যেহেতু ছেলেকে আনতে যেতে হবে সেই জন্য আর কি চেঞ্জ করিনি। ওইভাবেই রান্নাবান্না সেরে নিয়েছি। তো সেটাকে এবার গুছিয়ে টুচিয়ে রাখছি। আর দুদিন ধরে জামা কাপড় অনেকটাই কেচেছিলাম, তো সেই জন্য আর কি সমস্ত শুকিয়েছে অবশেষে। তো সেই জন্য আর কি সেগুলো ভাঁজ করে গুছিয়ে রাখছিলাম। রেগুলারলি তো জামা কাপড় যেটা থাকেই সেটা তো থাকেই। এছাড়াও তোমাদের দাদাভাই যেহেতু নেই, তোমরা সবাই জানো যে ও মুম্বাই কোম্পানির কাজে বাইরে গেছে, তো সেই জন্য আর কি ওর অনেকগুলোই জামা কাপড় জমেছিল। সেইগুলোই সমস্ত কেচে কুচে গুছিয়ে তুলে রাখছি, যাতে আসলে ওর দরকার হলে তখন দিতে পারি, সেই জন্য আর কি। আর এটা আমি সবসময় করে থাকি, যখন বাইরে যাই তখনই সমস্ত কেচে কুচে গুছিয়ে তুলে রাখি। অনেকগুলো জমেও ছিল। তো যাই হোক, এইভাবে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়েছিলাম। আর এই শাড়িটাও 2 দিন 3 দিন ধরে পরা হয়েছে, আর কাচা হয়নি, সেই জন্য কেচে নিয়েছিলাম। আর ওর বেশিরভাগটা তোমাদের দাদাভাইয়েরই ছিল, অনেকগুলো গেঞ্জি ছিল, প্যান্ট ছিল। রেগুলার কাচাকুচি তো রেগুলার থাকেই, মোটামুটি সবারই থাকে, আমারও থাকে। তবে আমার নিজস্ব থেকে ও তোমাদের দাদাভাই আর আমার পুচকুর তো থাকেই প্রতিদিন। তো সেই জন্য আর কি, যাক অনেক কিছু বলে দিলাম। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই, আমি তো ঘুমাইনি, ছেলে ঘুমিয়েছে। আর তারপরে ছেলেকে সন্ধ্যেবেলা একটু একটু পড়তে বসে, টিফিন করে পড়তে বসে। বেশি না, ওই একটুখানি হাতে হাতে বোলায়, আর তারপর হচ্ছে এইটা পরে পরে টুকটাক এই ভেজিটেবলস অ্যানিমেলস এগুলো আর কি চেনায়। তো যাই হোক, আজকে বৃহস্পতিবারের ব্লগটা কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম, সারাদিনের রুটিনটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। আর কারা কারা আমার ভিডিও দেখছো, এবং ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, বা কিছু কথা মিসিং হয়ে থাকে, বা কোনো
কিছু প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমার সাথে জানিও, তাহলে আর কি সেটা বুঝতে পারি আমি। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না। এখানে আমার পুচকু পড়ার পরে আমাকে একটু আদর করে নিচ্ছে, ও আদর করছে আবার আদর খাচ্ছেও। যাই হোক, তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট।